হ্যালো বন্ধুরা, আমি আয়েশা। মাছপ্রিয় বাঙালির কাছে মাছের ঝোলের গল্পটা নতুন কিছু নয়। মাছের ঝোলের কত রকমের যে রেসিপি বাঙালি আবিষ্কার করে ফেলেছে তা বলে শেষ করা যাবে না। তবে অনেকেই আছে যারা মাছের একটু আষ্টে গন্ধের জন্যে খেতে পছন্দ করে না। আমার আজকের রেসিপি তাদের জন্যে। খুব হালকা গরম মশলা দিয়ে মাছের ঝোল কেমন টেস্টি বানানো যায় চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিতে কী কী লাগছে। একটা মাঝারি সাইজের ফুলকপি এবং একটা মাঝারি সাইজের আলুকে কেটে আমি ভাপিয়ে রেখেছি। মশলার মধ্যে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ এবং একটা বড় সাইজের টমেটোর পিউরি, রেখেছি স্বাদ মতো লবণ, 2 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 2 চা চামচ ধনে গুঁড়ো, রেখেছি 2 চা চামচ আদা রসুনের পেস্ট, নিয়েছি কিছুটা ধনেপাতা কুচি, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো। এখানে গরম মশলার মধ্যে আমি নিয়েছি 2টো শুকনো লঙ্কা, 2টো এলাচ, 8 চা চামচ মতন গোটা জিরে এবং সামান্য একটু দারচিনি। দেখুন, প্রথমে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। মাছগুলোকে মিনিট 10 মতন লবণ, হলুদ এবং সামান্য একটু লেবুর রস মিশিয়ে রেখেছিলাম। তারপর মাছগুলোকে একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এখানে একটা ছোট্ট টিপস দিই, মাছ যখন আপনারা ম্যারিনেট করবেন ভাজার জন্যে, ওই পর্যায়ে যদি সামান্য একটু লেবুর রস মেশান তাহলে মাছের মধ্যে যে আষ্টে গন্ধটা থাকে সেটা অনেকটাই কম লাগে। আচ্ছা, এখানে এবার আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি মাছগুলো এবার কড়াই থেকে তুলে নিচ্ছি। একই তেলের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল আমি আবার অ্যাড করলাম। এবার ফোড়নের জন্য আমি দিয়ে দিচ্ছি একটা গোটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 2টো গোটা এলাচ। 10 সেকেন্ডের মতন আমি ফোড়নটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে অ্যাড করছি 8 চা চামচ গোটা জিরে। এরপরে অ্যাড করে দিচ্ছি টমেটো এবং পেঁয়াজের যে পিউরিটা করে রেখেছিলাম সেটা। খুব ভালো মতন আমি মিশ্রণটাকে একটু নেড়ে চেড়ে নিলাম। এরপরে একে একে অ্যাড করে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে আবার মশলাটাকে আমি ভালো মতন মিশিয়ে নিচ্ছি। দেখুন, মশলাটা সামান্য একটু কষানো হলে আমি এরপর একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো, আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সেই বুঝে দেবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়ো, দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। সমস্ত মশলাটাকে আবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য পরিমাণ আমি একটু জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে আমি মশলাটা কষিয়ে নেওয়ার জন্যে 3 মিনিটের জন্যে আমি ঢাকা দিয়ে রাখছি। 3 মিনিট পরে ফিরে আসছি। দেখুন, মশলাটা আমার খুব ভালো মতো কষানো হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এরপর আমি এটার মধ্যে যে ফুলকপি এবং আলু ভাপিয়ে রেখেছিলাম সেই ফুলকপি এবং আলুগুলো অ্যাড করে দিচ্ছি। এরপর খুব আলতো হাতে আমি সব ফুলকপি এবং আলুগুলোর সঙ্গে মশলাটা মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে খুব বেশি জোরে আমি এই মশলাগুলোকে কষতে যাব না, কারণ যেহেতু আগে থেকে এগুলো ভাপিয়ে রাখা আছে তাই অল্প একটু মিশিয়ে দিলেই হবে। এরপর অ্যাড করে দিলাম আমি ভেজে রাখা মাছগুলো। আচ্ছা, এবার আমি এর মধ্যে অনেকটা পরিমাণ গরম জল অ্যাড করছি। আমি তো এর আগের ভিডিওগুলোতেও আপনাদের বলেছিলাম যে যে কোনো ঝোল বা গ্রেভি রান্নাতে গরম জলের ব্যবহারটা আপনারা অবশ্যই করবেন, তাতে করে ঝোলের বা গ্রেভির স্বাদ খুব ভালো আসে। হাই ফ্লেমে 2 মিনিটের জন্য আমি আবার ঢাকা দিয়ে দিলাম। দেখুন, 2 মিনিট পরে আমার ঝোলটা খুব ভালো মতন ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর একটা ছোট সাইজের টমেটো কুচি আমি ঝোলের উপরে অ্যাড করে দিচ্ছি। এভাবে টমেটোটা অ্যাড করলে ঝোলের স্বাদটা খুবই ভালো আসে। এরপর আমি 1 মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে দিলাম। 1 মিনিট পরে দেখুন মাঝে ঝোলটা আমার প্রায় রেডি হয়ে গেছে। এ পর্যায়ে আমি কেটে রাখা ধনেপাতা কুচিটা অ্যাড করে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে আমি আবার 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম।
দেখুন রেডি হয়ে গেল আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল। দেখতে কেমন হয়েছে দেখেছেন? দেখতে যেমন হয়েছিল খেতেও কিন্তু ততটাই ভালো হয়েছিল। আমার এই ভিডিওটি দেখে আপনাদের ট্রাই করার একটা অনুরোধ রইল, দেখবেন ঠকবেন না। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।